এটাই হচ্ছে সাতক্ষীরা শহর। আর এখন মূলত যেখানে আছি এটা হচ্ছে সাতক্ষীরা ও যশোরের বর্ডার, মানে যশোরের শেষ ও সাতক্ষীরার শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সকলে খুবই ভালো আছেন। যাই হোক, অনেকদিন পরে ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। মূলত আজকের ব্লগটা হচ্ছে যশোর শহর থেকে কিভাবে সাতক্ষীরা শহরে গেলাম আর আমাদের সাথে কে কে ছিল বা সারাদিনে কি করলাম সেটা মূলত এই ভিডিওতে উপস্থাপন করব। তো বেশি দেরি করব না, আপনারা সবাই মিলে ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আমরা সাতক্ষীরা থেকে কে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমি, ভাই, জাহিদ ভাই, সৌরভ ভাই, বাপি ভাই এবং রাজ ভাই, মূলত আমরা 6 জন যাচ্ছি যশোর থেকে মানে সাতক্ষীরার উদ্দেশ্যে। আমাদের ইনভাইট করা হয়েছে, মূলত সেইখানে আমরা যাচ্ছি। সেইখানে গিয়ে কিছু ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদার সাথে আড্ডা হবে, মূলত এর জন্য সাতক্ষীরায় যাওয়া। যেহেতু সাতক্ষীরা থেকে আমাদের বাসা দূরে, সো প্রথম আমাদের আগে যেতে হবে। মূলত আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে যশোর, যশোর থেকে তারপরে ছুটিপুর বাজারে মানে ঝিঙ্গুরগাছাতে, সেইখানে জাহিদ ভাই ওয়েট করতেছে আমাদের জন্য। মূলত সেইখান থেকে আমরা যাব হচ্ছে সাতক্ষীরাতে। তো যশোর থেকে ছুটিপুর যাইতে যে ভিউটা পাইছিলাম সেটা কিন্তু অস্থির ছিল। তো যেতে যেতে আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের দিকে ধান কেটে ঘরে এনে মানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই দিকটাতে হচ্ছে গিয়ে দেখি এখনো মাঠে ধান রয়েছে। তো যাই হোক, কিছু সময় পরে আমরা চলে আসি ছুটিপুর ব্রিজের সামনে। আর ব্রিজের সামনে এসে ভাইকে ফোন করার পরে ভাই বলে যে তোমরা চলে আসো হচ্ছে জামতলা মোড়ে। তো জামতলা মোড়ে যাওয়ার পরে 2 মিনিট দাঁড়ানোর পরে ভাই চলে আসে আর ভাই ওখান থেকে আমাদেরকে রিসিভ করে নেয়। তো এখন এখান থেকে যাবো হচ্ছে গিয়ে জাহিদ ভাইয়ের বাসায়। জাহিদ ভাইয়ের বাসায় গিয়ে জাহিদ ভাই গুছাই নিবে। তাছাড়া সৌরভ ভাইও কিন্তু রেডি হয়নি, তারা রেডি হয়ে আমরা বেরোয় যাবো হচ্ছে সাতক্ষীরার উদ্দেশ্যে। তো এখানে নিজের মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছে, সেটা হচ্ছে প্রথমবারের মতো সাতক্ষীরায় যাবো, মানে এর আগে আমি সাতক্ষীরায় যাইনি কখনো। তো কিছু সময় পরে জাহিদ ভাইয়ের বাসায় চলে আসি, আর এটা হচ্ছে জাহিদ ভাইয়ের ঘর। মূলত এখান থেকে বসে জাহিদ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তো হচ্ছে গিয়ে কিছু সময় পরে জাহিদ ভাই ও সৌরভ ভাই সবার গোছানো হয়ে যায় আর তারা চলে আসে, আর এখন আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই মুহূর্তে আছি হচ্ছে কি বেনাপোল টু যশোর রোডে। এখান থেকে নাবারণ দিয়ে হচ্ছে কি আমরা সাতক্ষীরা রোডে ঢুকবো। তো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে সাতক্ষীরা যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম, মানে দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল। আর এইভাবে যেতে যেতে আমরা চলে আসি হচ্ছে গিয়ে যশোরের শেষ ও সাতক্ষীরা শুরু সেইখানটাতে। তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে জাহিদ ভাই ও ভাই হচ্ছে কিছু ভিডিও করে নিল, প্লাস আমরা সবাই মিলে ফটো এবং ভিডিও করে নিলাম এখানে দাঁড়িয়ে। যেহেতু হচ্ছে গিয়ে আমরা সবেমাত্র সাতক্ষীরার ভিতরে প্রবেশ করলাম, আর এইখান থেকে আমাদের কিন্তু আরো ভিতরে যেতে হবে। তাছাড়াও এখান থেকে আমাদের যেতে হবে দেবাটা, মানে একবারে বর্ডার এলাকায় আমাদের যেতে হবে। মানে এখন যেখানে আছি এইখান থেকে আরো অনেক রাস্তা। আমাদের এখান থেকে ভুমরা স্তরবন্দর হচ্ছে 9 কিলোমিটার ও সুন্দরবন 61 কিলোমিটার। তো এইভাবে রাস্তা পাড়ি দিতে দিতে আমরা চলে আসি এক সময় দেবাটা থানার সামনে। আর এখানে এসে আমরা একটু সময় দাঁড়াইনি, নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রে। আর যারা এখানে গেছেন তারা তো অবশ্যই জানেন যে জায়গাটা কতটা সুন্দর। আর হচ্ছে গিয়ে যারা জাননি তাদের জন্য আমাদের পরবর্তীতে ব্লগ থাকবে এই রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে। মূলত আমাদের এইখানের পরবর্তী ব্লগটা হবে এইখানটাতে নিয়ে। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটা কিন্তু একদম বর্ডার এলাকা, মানে হচ্ছে গিয়ে এইখানে একটা নদী আছে, নদীর পরেই হচ্ছে বর্ডার এলাকা, মানে ভারতের বর্ডার আর বাংলাদেশের সীমান্ত। আর আমাদের এইখানটাতে ঘুরতে কত টাকা খরচ হয়েছিল, কি কি সবকিছু কিন্তু আমাদের পরবর্তীতে ভিডিও থাকবে। তাছাড়াও আমরা সারাটা দিনে কি কি করছিলাম আর সবকিছু মূলত আমাদের দ্বিতীয় যে ব্লগটা আসবে সেটাই আসবে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আমাদের নতুন সেই ব্লগে। আল্লাহ হাফেজ গাইজ।